আজকে তো জুম্মার নামাজটা পড়তে পারলাম না। জুম্মার নামাজটা আমার মিস হয়ে গেল। এখন আমি কি করি? জুম্মার নামাজটা কিভাবে আদায় করি? তা তো আমার একজন হুজুরের কাছে গিয়ে এটার মাসলাটা অবশ্যই জানতে হয়, না এলে তো আমার জুম্মার নামাজটা আদায় হইল না। হুজুর রে কই পাই? এ হুজুর তো দেখা যায় দিকে যাইতেছে। ও হুজুর, একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনার কাছে আইছিলাম, যাই হোক আপনারে পায়ে গেলাম পাশে। কি জন্যে? একটা মাসালা জানার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, বলেন কোন বিষয়ে? মাসালাটা হইলো, আজকে কোনো কারণবশত আমি আর কি জুম্মার নামাজটা আমি পড়তে পারি নাই, জুম্মার নামাজটা পাই নাই, গিয়ে মিস হয়ে গেছে। এখন হুজুর আমি জুম্মার নামাজটা কিভাবে আদায় করতে পারি? আপনি যদি কোনো কারণবশত জুমার নামাজ পড়তে না পারেন, জি, তাহলে আপনি শুধু জোহরের নামাজটুকু আদায় করে নিলেই হবে। জুমার নামাজ যদি কেউ না পায়, জুমার পরিবর্তে সে আর জুমার নামাজ পড়তে পারবে না, যেহেতু সে খুতবা দিতে পারবে না। অতএব জুমার নামাজ পড়ার দরকার নাই তার, সে জোহরের নামাজটা আদায় করে নিলেই তার হয়ে যাবে। এটা হচ্ছে মাসালা। তাহলে কি আমি জোহরের নামাজটা পড়ে নিলে আমার আদায় হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, যাই আপনার আর জুমার নামাজ পড়তে হবে না, আপনি জোহরের নামাজ আদায় করে নিলেই হয়ে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ হুজুর, আজকে থেকে শিখলাম। যাই হোক, যদি কোনো কারণবশত জুম্মার নামাজটা মিস হয়ে যায় তাহলে জোহরেরটা আদায় করে নিব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হুজুর। প্রিয় দর্শক, আবদুল ভাই যে প্রশ্নটা করেছে, সে যদি জুমার নামাজ পড়তে না পারে কোনো কারণবশত, তাহলে সে কি করবে? এই প্রশ্নটা আমাকে করেছিল। এই প্রশ্নটার উত্তর হচ্ছে, জুম্মার নামাজ আদায় করতে না পারে, তার জন্য জোহরের নামাজ আদায় করে নিলেই তার নামাজ হয়ে যাবে। ভিডিওটা আপনারা সকলে শেয়ার করে দিবেন। এই মাসআলাগুলো অনেকেরই জানার দরকার, অনেকে জানে না। অনেকেই জুমার নামাজ পড়তে লেট করে যাওয়ার কারণে জুমার নামাজ পায় না, যায়, তারপরে তারা কিছুই পড়ে না, চলে আসে। কিন্তু তারা এটা জানে না যে জোহর নামাজ আদায় করে নিলেই হয়ে যাবে নামাজটা। অতএব ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে সকলেই দেখতে পারে এবং এর উপর আমল করতে পারে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।